ক্রিকেট বিপিএল টি-20তে প্লেয়ার্স ড্রাফট হবে 14 অক্টোবর। এবারের আসরে 3টি দলে পরিবর্তন আসছে। ঢাকা ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন হচ্ছে, রাজশাহী থেকে আসছে নতুন ফ্র্যাঞ্চাইজি। এবার দল গড়ছে না সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের 11তম আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের সাথে সভায় তাদের বিভিন্ন দাবি দাওয়া শোনেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বৈঠকে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের তারিখ 14 অক্টোবর চূড়ান্ত রাখা হয়। মাঠের লড়াই শুরু হবে 27 ডিসেম্বর। এবার 7টি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নিচ্ছে বিপিএলে। পুরনো 4 দল রংপুর, খুলনা, সিলেট ও বরিশালের সাথে নতুন 3 দল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর প্রতিনিধিরা সভায় যোগ দেন। সরাসরি বিদেশি ক্রিকেটারদের সাথে চুক্তির রাইটস চেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডের মালিকানা সত্ত্বে খেলবে ঢাকা ক্যাপিটালস। বিপিএলে প্রথম 2 আসরে চট্টগ্রামের দল কিনেছিল এসকিউ স্পোর্টস। তারা আবারও ফিরেছে বিপিএলে। রাজশাহীর মালিকানা সত্ত্ব পেয়েছে রূপা গ্রুপ। ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা এখনও আমি সবসময় বলেছি 95% মতো ঠিক হয়েছে। আমি আশাবাদী যে তাদের যেই 1 থেকে 2টা ফ্র্যাঞ্চাইজি কিছু পেমেন্ট বাকি আছে, ওই পেমেন্টটা তারা করে ফেলবেন এর মধ্যে। আর যেহেতু 7টা টিম নাই, 4টা টিম আছে আর 3টা টিম নতুন এসছে, সেক্ষেত্রে হয় কি আপনার মানে যারা আছে তাদের এবং যারা আসবে তাদের ব্যালেন্স করার জন্য হলে আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা পর্যায়ে দাঁড়িয়েছি। ড্রাফট পেপার অলমোস্ট তৈরি করে ফেলেছি, বাট যতক্ষণ পর্যন্ত আমাদের পেমেন্টটা 100% ইনশিওর না হচ্ছে, ওগুলো আসলে আমরা প্রকাশ করতে পারছি না। রংপুর, বরিশাল, সিলেট, ঢাকা সবার ইনফরমেশনগুলো নিয়েছি। আমাদের সাথে ফ্র্যাঞ্চাইজের খুব বেশি পার্থক্য থাকবে না।